মুরারিকে বলেছেন, মুরারি গুপ্ত তুমি মোর শুদ্ধ দাস, তুমি সে জানিলে নিত্যানন্দের প্রকাশ। এই প্রিয়ত্ব কেন? বলছে নিতাইকে ভালোবাসে। নিত্যানন্দ স্থানে যদি তিলের অর্ধেকও দেশ একটু তার প্রতি অবজ্ঞা থাকে, দাস হইল মোর প্রিয় নয়। তো সেই মুরারি গুপ্তকে পূর্বদিন অন্য জায়গায় আস্বাদন করেছে এই যে হনুমানজি। জগাই মাথায় যখন উদ্ধার করলেন, যখন তাদেরকে গঙ্গায় চুবানো হলো, জগাই মাথায় অজ্ঞান হয়ে গেলেন, নাম করতে করতে তার কাছে গেলেন, তখন মুরারি ওই দুই ভাইকে একবারে দুই বাহুতে চ্যাংদোলা করে তুলে নিয়ে আসলেন। মানে আবিষ্ট যখন হয়ে যেতেন তখন হনুমানের মতন শক্তি ধারণ করে দিতেন। সেই মুরারি গুপ্তকে মহাপ্রভু যে ভগবান, কাছের লোক ছাড়া তো তারা বুঝতে পারবে না ভগবত্তা। কৃষ্ণ যখন ছিলেন, রামচন্দ্র যখন ছিলেন, তখন রামচন্দ্রের কোনো বিগ্রহ বা তার কোনো মন্দির ছিল না, পূজাও হয়নি। সবাই জানছেন পূর্ণ ব্রহ্ম, কিন্তু তখনও সেই রামের যে পূজা শুরু হয়নি। কৃষ্ণ লীলাতেও তাই, যে কৃষ্ণের মন্দির হয়েছে কৃষ্ণ থাকাকালীন, এবং কৃষ্ণকে তার সামনেই সব যে বিধিবৎ পূজা চলছে তা কিন্তু হয়নি। কারণ তার আত্মীয় স্বজন, অন্য রাজার সাথে একটা রাজনৈতিক সম্পর্ক, এইসব চলছে। ভগবান জেনেও মেনে নিতে পারছে না। হ্যাঁ, ভগবান জানি উনি শক্তিধর, উনি মায়াধীশ, অনেক কিছুই জানি, তথাপি ঈশ্বর জেনেও তাকে ঈশ্বরের জায়গায় আমরা বসাতে পারি। কিন্তু গৌর থাকাকালীনই গৌরের পূজা হয়েছে ভগবান রূপে, নিতাই গৌর থাকাকালীনই। তা মুরারি গুপ্ত নিতাই গৌরকে পুজো করেছিলেন, বিগ্রহ তৈরি করে তিনি পূজা করতেন। নিতাই গৌরের বিগ্রহ প্রতিষ্ঠিত করে নিতাই গৌরকে তিনি পূজা করেছেন। সেই পূজা, সেটা হচ্ছে বর্তমানে বর্ধমান ডিস্ট্রিক্টে পড়বে, সিউড়ি, বর্তমানে হয়তো আগে নদিয়াতে ছিল, সেইখানে রায়গড় নামে জায়গায় তিনি চলে যাওয়ার পর তার অনুগামী শিষ্য তারা পূজা অর্চনা করেছে। তারপরে আস্তে আস্তে দেশে মহামারী এসেছে, সময় কাল খারাপ হয়েছে, আস্তে আস্তে পূজা বন্ধ হয়ে গেছে। সেই নিতাই গৌর কি হয়েছে, সেই মন্দির শুদ্ধ মাটির তলায় চাপা পড়ে গেছে, স্তূপ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। তো সেখানে একটি রাখাল, ওখানে গরু ছিল, গরু চড়াতো, সেই গরুকে দেখা যেত ওই জঙ্গলের মধ্যে গাছপালার ভেতরে গিয়ে স্তূপের উপরে 4টি স্তন থেকে দুগ্ধ নিঃসারিত করত।